রাজধানীর গোড়ান এলাকায় প্রবাসীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। জমি দখল করতে একটি আবাসন প্রতিষ্ঠান স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে বাড়িতে হামলা করেছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। হামলাকারীরা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। এই ঘটনায় খিলগাঁও থানায় মামলায় একজনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্তারিত ইমতিয়াজ সনির প্রতিবেদনে। গত ২১ বছর ধরে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকার এই বাড়িটিতে বসবাস করে শাহিনুর বেগম ও তার ভাই হান্নান। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৯ শতক জমিসহ এই বাড়িটি দখলের পায়তারা করে একটি আবাসন প্রতিষ্ঠান। সেই লক্ষ্য পূরণেই এই হামলা। জমিটা দখল নিতে চায়, এখন সামনে একটা বিল্ডার্স ছিল, ওই বিল্ডার্স প্লাস ওদের সাথে আরো কিছু লোক অ্যাড হয়েছে। গত ৩ আগস্টের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায় বাড়িটি দখল নিতে দলবল বেঁধে আসে বেশ কয়েকজন, মারধর করে বাড়ির লোকজনকে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ফ্যালকন অ্যালুমিনিয়াম। পরে পুরো বাড়িটি ভেঙে গুড়িয়ে দেয়, লুটে নিয়ে যায় টিভি, ফ্রিজ, এসি, ফার্নিচার, স্বর্ণালংকার, টাকাসহ বহু মূল্যবান জিনিসপত্র। আমাদের জমি ভাঙচুর করছে ইন্দ্রস্মিতার বিএনপির লোকজন। রোজ ৩ তারিখ ভোর ৬টায় ওরা দলবদ্ধভাবে আসে এবং আমার ছোট ছেলে আমি দুজনের ভিতরে ছিলাম। আমাদেরকে তালা মেরে শাপল, হামার, গ্রাইন্ডিং মেশিন, তারপরে সমস্ত ৫০ জনের মতো লেবার, আমি ভিতর থেকে দেখি লেবার এবং অনেক বিএনপির ছেলেমেয়ে। পরিবারটির অভিযোগ, বেলভিউ প্রপার্টিজ নামে একটি আবাসন প্রতিষ্ঠান বাড়িটি দখল নিতে স্থানীয় বিএনপি নেতাদের সাথে নিয়ে লুটপাট ও ভাঙচুর করে। যে ইউনুস মিদ্দা আছে উনি তো বিএনপি করে, আগে এক সময় আমাদের খিলগাঁও থানার সভাপতি ছিল, দক্ষিণেও তার একটা পোস্ট ছিল, এখন কোনো পোস্ট পজিশন তার নেই। এখন উনি আমাদের সব খিলগাঁও থানার সব মানে বিএনপির যে মাথা, ওনাকে মাথা বাবা হয়, উনি মনে করেন জবরদখল সব কিছু করতেছে। এখন বলতে পারেন যে আপনি ভয় পান না তাকে? ভাই, আমার তো সব সর্বস্ব শেষ করে দিছে, আমি এখন ভয় পাইলেও কি না পাইলেও কি? যেখানে আমার মার গায়ে হাত তোলা হয়েছে, বিএনপির লোকজন আমাদের গায়ে হাত তোলা হয়েছে, আমার কাছে সব প্রমাণ আছে আমাদের কাছে। যে এই ঘটনার আগে একাধিকবার বাড়িতে এসে হুমকি ধামকি দিয়ে যায় সন্ত্রাসীরা। মাসখানেক আগে সবাইকে ঘরে তালাবদ্ধ করে বাড়িটির সামনে সব গাছ কেটে ফেলে তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় সেই চিত্র। বাড়ির মানুষকে সরাতে গ্যাস বিদ্যুতের লাইন কাটার পর বাড়িতে ঢোকার রাস্তায় প্রাচীর তুলে পথ বন্ধ করে দিয়েছে। বাড়িতে ঢুকতে দেওয়াল টপকানো ছাড়া উপায় নেই। বাড়িটি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা ইউনুস মৃধা জড়িত বলে অভিযোগ উঠেছে। তবে তিনি জানান, হামলাকারী চক্রের কাউকে চিনেন না তিনি। আমি যদি জড়িত থাকতাম, ওরা তো আমাকে মামলা দিত, মামলা কেন দিল না? কারণ আমি তো ছিলাম না এখানে, এইটার সাথে আমি সম্পৃক্ত না। এই ঘটনায় রাজধানীর খিলগাঁও থানা ও আদালতে আলাদা মামলা হয়েছে। পুলিশ কামাল নামে একজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায় এই ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। অ্যাকচুয়ালি এই ঘটনায় যারা অংশ নিয়েছে, আমরা যেটা জানতে পারছি, তারা এই জায়গার মালিকানা দাবি করে। আচ্ছা, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর বাইরে কিছু অজ্ঞাতনামা লোকজন ছিল বলে আমরা জানতে পারছি, এবং এটার জন্য খিলগাঁও পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে বলে আমি মনে করি। ভূমিদস্যু এই চক্রটির বিরুদ্ধে আরও বহু মানুষের জমি দখলের অভিযোগ আছে বলে জানায় স্থানীয়রা। ইমতিয়াজ সনি, ৭১, ঢাকা।